মৌলিহাটি পাড়ায় থাক দুজন পিচ্চে, দেবাংশু আর অয়ন। পড়াশোনায় তেমন ভালো না হলেও পাড়ায় এদের মতো দুজন প্রাণবন্ত ছেলে আর ছিল না। যে-কোনো পাড়ার খেলা, স্কুলের ঝামেলা কিংবা ছোটখাটো দুষ্টুমি সবকিছুর মাঝেই থাকত এদের নাম। দেবাংশু ছিল একটু ভাবুক ধরনের। বই পড়তে ভালোবাসত, একা বসে ভাবতে ভালোবাসত। আর অয়ন? সে ছিল ঠিক উল্টো। সে যেন চলন্ত ঝড়। মুখে কখনো কথা থামে না। নতুন নতুন দুষ্টু প্ল্যান করতে করতে সবার নাকে দড়ি কেটে দিত। দুজনের এই ভিন্ন রকম স্বভাবই যেন তাদের আরও কাছাকাছি এনেছিল। ছেলেবেলার দিনগুলো, একসাথে স্কুলে যাওয়া, এক বেঞ্চে বসে গল্প লেখা, আবার টিফিন ভাগ করে খাওয়া, সবই ছিল এক রুটিনের মতো। একবার অয়নের বাবা সোনারপুরে কাজে যাচ্ছিলেন। সেদিন রাতে দেবাংশু চোখের জল চেপে বলেছিল, তুই গেলে আমি কার সঙ্গে ঝগড়া করব রে? অয়ন জবাবে শুধু বলেছিল, তুই কোথাও পালাস না, আমি ফিরে আসবগু। আর সত্যিই 6 মাস পরেই অয়ন ফিরে এল। কিন্তু তখন যেন কিছুটা বদলে গিয়েছিল সব। উচ্চমাধ্যমিক ক্লাসে উঠতেই এক নতুন ছেলে এসে পড়ল তাদের ক্লাসে, নাম ঈশান। সে হ্যান্ডসাম, স্মার্ট আর বেশ পপুলারও। ধীরে ধীরে অয়নের সঙ্গে তার দারুণ ভাব হয়ে যায়। দেবাংশু টের পেল তার পুরনো বন্ধু যেন এখন ব্যস্ত নতুন বন্ধুতে। একদিন লাঞ্চ টাইমে দেবাংশু দেখল অয়ন আর ঈশান একসঙ্গে বসে হাসাহাসি করছে, আর তাকে ডাকেইনি। বুকটা হু হু করে উঠল। সেদিন থেকে দেবাংশু নিজেকে গুটিয়ে ফেলল। কথা বলা বন্ধ, একসঙ্গে যাওয়া বন্ধ। অয়ন বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। কিন্তু সে ভেবেছিল দেবাংশু হয়তো এখন নিজে থেকেই দূরে থাকতে চায় গিয়ে। একটা ভুল বোঝাবুঝি, আর তাতেই দুই বন্ধুর মাঝে জমে উঠল নীরবতার দেওয়াল। একদিন স্কুলে হঠাৎ অয়নের বাইক অ্যাক্সিডেন্ট হল। ছোটখাটো চোট, কিন্তু সবাই ঘিরে ধরেছে তাকে। দেবাংশু দূর থেকে দেখছিল, কিন্তু এগিয়ে যায়নি। সেই রাতে অয়নের মা ফোন করলেন দেবাংশুকে। ও বলছে, দেবাংশু এলে ভালো লাগত। অনেকদিন তোদের একসাথে দেখি না মা গি। দেবাংশুর মনটা ভেঙে গেল। সেই রাতেই সে পৌঁছে গেল অয়নের বাড়ি। অয়নের চোখে জল, মুখে হালকা হাসি। তুই আসবি ভাবিনি রে। ভাবছিলি আমি তোর বন্ধু না? দেবাংশু ফিসফিস করে বলল। আমি ভেবেছিলাম তুই আমাকে ভুলে গেছিস উই। অয়ন একটু রাগ করেই বলল, পাগল, কেউ কি এমন বন্ধুদের ভুলে যায়? দুজনেই চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকল।